শীত পড়লে আবহাওয়া যেমন মনোরম থাকে, তার সঙ্গে অনেক রকম সমস্যাও জাঁকিয়ে বসে। আর সেই তালিকায় রয়েছে হার্টের সমস্যা থেকে স্ট্রোক। এছাড়াও বুকে কফ বসে নিউমোনিয়ার সম্ভাবনাও বাড়ে অনেকটাই। হালকা শীত পড়তেই ব্রেন স্ট্রোকের রোগী এক ধাক্কায় বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এবার আপনাদেরকে একটু বলি যে ব্রেন স্ট্রোক আসলে ঠিক কী। স্ট্রোকের অর্থ মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে রক্ত চলাচল থমকে যাওয়া। স্ট্রোক দু রকম, হেমারেজিক ও ইসকেমিক। হেমারেজিক স্ট্রোকে মস্তিষ্কের রক্তবাহিকা ফেটে রক্ত ছড়িয়ে পড়ে মস্তিষ্কে। এতে মস্তিষ্কের এক বা একাধিক অংশে যেমন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তেমনি আবার যে অংশে রক্ত ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় সেই অংশটিও। রক্তচাপ খুব বেড়ে গেলে ব্যাপারটা আচমকা হয়। তুলনায় ইসকেমিক স্ট্রোক হয় ধীরে ধীরে, কিছুটা জানান দিয়ে। এতে রক্তক্ষরণ হয় না, কিন্তু মস্তিষ্কের একাংশে রক্ত চলাচল থেমে যায় রক্তবাহিকার মধ্যে ব্লকেজের ফলে। এতে মৃত্যু হয় মস্তিষ্কের অসংখ্য কোষের। ঠান্ডায় কেন স্ট্রোকের আশঙ্কা বাড়ে? ঠান্ডায় শরীরের রক্তবাহিকা সংকুচিত হয়ে যায়। একই ঘটনা মস্তিষ্কেও ঘটে। সেখানকার শিরা ধমনী সরু হয়ে গেলে স্বাভাবিকভাবেই রক্তচাপ বেড়ে যায়। ফলে যাদের এমনিতেই উচ্চ রক্তচাপ রয়েছে তাদের রক্তবাহিকা ফেটে যেতে পারে। আবার যেসব রক্তবাহিকায় এমনিতেই ছোট ক্লট বা ব্লকেজ রয়েছে, সংকোচনের ফলে সেগুলি প্রায় পুরোটাই বুজে যায়। দুটি ক্ষেত্রেই মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে রক্ত সংবহন থমকে যায়। এবার আপনাদেরকে একটু বলি স্ট্রোকের লক্ষণগুলি কি কি, মানে কোন কোন উপসর্গ দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্ট্রোকের আশঙ্কা রয়েছে বা হয়েছে। মস্তিষ্ক যেহেতু সারা শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করে, তাই স্ট্রোকের প্রভাব স্পষ্ট বোঝা যেতে দেরি হয় না। যদি আচমকা কারো কথা জড়াতে থাকে, হাত কিংবা পা অথবা দুটোই অসাড় বা দুর্বল হয়ে যায়, আঙুলের সঞ্চালন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মাথায় মারাত্মক যন্ত্রণা হয় বা শরীর কাঁপে, চোখ ঝাপসা হয়ে ওঠে, মুখ বা ঠোঁট বেঁকে যায়, চোখ ঘোরাতে ও কিছু গিলতে সমস্যা হয়, তা হলো স্ট্রোকের সন্দেহ। স্ট্রোকের সন্দেহ হলে আপনি কি করবেন? স্ট্রোকের যে কোনো একটি বা একাধিক লক্ষণ উপসর্গ দেখা গেলেই চটজলদি সিটি স্ক্যান, আইসিইউ ও নিউরোলজির সুবিধাযুক্ত হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে। যত দেরি হবে প্রাণ সংশয়ের ঝুঁকি ততই বাড়বে, কেননা প্রতি মিনিটে মস্তিষ্কের প্রায় 20 লক্ষ স্নায়ুকোষ বা নিউরনের মৃত্যু হয়। যত তাড়াতাড়ি চিকিৎসা হবে ততই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবার সম্ভাবনা বাড়বে। স্ট্রোক কি ঠেকানো যায়? স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি ও বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেশারের পাশাপাশি ধূমপান ও স্থূলতাকেও মারাত্মক রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। ফ্যামিলি হিস্ট্রি ও বয়স বাড়লে এই ঝুঁকিগুলো অনেকটাই কিন্তু বাড়তে থাকে। শীত পড়লেই আমরা ভীষণ খুশি হই, কারণ আবহাওয়াটা অনেকটাই মনোরম থাকে, কিন্তু তার সঙ্গে অনেকেরই কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়। আর সেই তালিকাতে যেমন হার্টের সমস্যা রয়েছে, তেমন কিন্তু স্ট্রোকও রয়েছে। এছাড়াও অনেকেরই কফ বসে যায়, নিউমোনিয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর শীত পড়তেই কিন্তু ব্রেন স্ট্রোকের প্রবণতা অনেকটা বেড়ে যায়। কিন্তু এই ব্রেন স্ট্রোকটা কি? প্রথমে বলি স্ট্রোকটা কি। একটি নির্দিষ্ট অংশে রক্ত চলাচল থমকে যাওয়া, আর সেটা যদি মাথায় হয় তখন তাকে আমরা বলি ব্রেন স্ট্রোক। স্ট্রোক দু রকমের, হেমারেজিক ও ইসকেমিক। হেমারেজিক স্ট্রোকে মস্তিষ্কের রক্তবাহিকা ফেটে রক্ত ছড়িয়ে পড়ে মস্তিষ্কে।
এতে মস্তিষ্কের এক বা একাধিক অংশে যেমন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, তেমনই আবার যে অংশে রক্ত ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় সেই অংশটিও। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।